আপনি যদি পশ্চিমবঙ্গের মধ্যে চাকরি খুঁজছেন সেক্ষেত্রে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা লোকেশন এবং আমাদের বর্ধমান লোকেশনে অটোক্যাড ট্রেনারের প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন হবে, কত টাকা আপনি বেতন পাবেন, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তার আগে জানাতে চাই, এই ভিডিওর কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশন বক্সটি চেক করবেন, যেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আমাদের গ্রুপের লিঙ্ক পাবেন। এই গ্রুপ থেকেই আপনারা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবেন এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন। কলকাতা লোকেশনে আমাদের যে অটোক্যাড ট্রেনারের প্রয়োজন, এক্ষেত্রে আপনাদের যে জব রেসপন্সিবিলিটিস হবে সেটা হচ্ছে, এটি একটি ট্রেনিং ইনস্টিটিউট যেখানে ডিপ্লোমা এবং বিটেকের বিভিন্ন স্টুডেন্টদের ট্রেনিং প্রোভাইড করা হয়। অটোক্যাডের যে ট্রেনিং হয়ে থাকে সেই অটোক্যাডের ট্রেনিং একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে শেখাতে হবে। এখানে 2D এবং 3D এছাড়াও অটোক্যাডের সমস্ত কমেন্ট সম্পর্কে আপনার পুরো প্রপার নলেজ আপনাকে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা যদি আমরা বলি, সেক্ষেত্রে ডিপ্লোমা মেকানিক্যাল অথবা সিভিল অথবা বিটেক মেকানিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়াররা এখানে আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্স হোল্ডাররা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। স্যালারি যেটা আপনাদেরকে দেওয়া হবে, শুরুতেই যদি প্রপার নলেজ আপনাদের থাকে, গুড কমিউনিকেশন স্কিল এবং নিজেদের বডি ল্যাঙ্গুয়েজ গ্রুমিং যদি থাকে, অ্যাজ এ ট্রেনার অ্যাটিটিউড যদি আপনার মধ্যে থাকে, ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করে আপনারা সেই স্যালারিটি পেতে পারেন ম্যাক্সিমাম 15,000 পর্যন্ত, 15,000 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম স্যালারি আপনারা পাবেন কলকাতা লোকেশনের মধ্যে অ্যাজ এ ট্রেনার। নর্মালি জেনারেল শিফটে, মানে একজন কলেজের শিক্ষক মহাশয়ের যেরকম ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার সময়সীমা হয়ে থাকে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত, সোম থেকে শনি আপনাদের সময়সীমা থাকবে। অটোক্যাড ট্রেনার জবটির জন্য যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, সেক্ষেত্রে আমাদের বর্ধমানের এডুকেয়ারের অফিসে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও যে সমস্ত জবলেস ইঞ্জিনিয়াররা আছো, যদি প্যান ইন্ডিয়া বেসিসে জব করতে চাও, সেক্ষেত্রে এডুকেয়ারের প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের সাহায্য নিতে পারো। আরও বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট সেকশনটি চেক করুন। ধন্যবাদ।